গাজীপুর কাশিমপুরে সরকার অনুমোদিত ড্রিম হাউস, মাদকাসক্তি নিরাময় পরামর্শ ও পুনর্বাসন কেন্দ্র, প্রতিষ্ঠা পরিচালক SA খোকন শেখ। এখানে রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ, পুকুরের মাছ, হাঁস মুরগি লালন পালন সহ সম্পূর্ণ আবাসিক সুযোগ সুবিধা। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। রূপসী বাংলা টিভি। তৌসিফ মুনাজ, আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রিম হাউস মাদক নিরাময় কেন্দ্র, এবং এখানে আমি এডমিন হিসাবে আছি, পাশাপাশি ট্রিটমেন্ট ম্যানেজার হিসেবে আছি। দুইটা পোস্টে আমি বিলং করছি এখানে। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন, জানেন যে দিন দিন আমাদের দেশে কিন্তু মাদকের সংখ্যাটা মাদকাসক্তির সংখ্যাটা বেড়ে যাচ্ছে, মানে যারা মাদক খাচ্ছে। তো আসলে এইখানে এই যে নিরাময় কেন্দ্রগুলি, আমাদের অনেক অভিভাবক আছে যে তারা নিরাময় কেন্দ্র যে দিবে সেটাই জানে না। এখনো মানে আমাদের দেশে এরকম লোক আছে, এবং তারা মনে করে যে মাদক নিরাময় কেন্দ্র একটা টর্চার সেল। আসলে এই বিষয়গুলো একটু যদি খোলাসা করে আমাদেরকে জানাতেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক মানুষ মনে করে যে এটা হচ্ছে একটা ক্রাইম, মাদকাসক্তি হচ্ছে একটা ক্রাইম, অথবা কেউ কেউ মনে করে এটা বদঅভ্যাস। হ্যাঁ, সামাজিকভাবে এটা একটা বদঅভ্যাস, ঠিক আছে, বাট এটা ক্রাইম না। মাদকাসক্তি হচ্ছে একটা ব্রেনের ডিজিজ, ক্রনিক লেভেলের ব্রেনের ডিসঅর্ডার। ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাদের যে গার্ডিয়ান আছে বা আমাদের দেশের যে জনগণ আছে তাদেরকে জানাতে হবে যে বেসিক্যালি এটা কোনো অপরাধ না, এটা হচ্ছে একটা ব্রেনের ডিজিজ এবং এটার জন্য ট্রিটমেন্ট দরকার। এখন এই যে টর্চার সেল মনে করে, টর্চার সেল কেন মনে করে? যেমন আমাকে অনেক সময় অনেক গার্ডিয়ান ফোন দিয়ে বলে যে একটা আসামি ধরে নিতে হবে। তো আমি তাদেরকে বলি যে এরা তো আসামি না, এরা তো রোগী। এরা একটা মানসিক রোগে আক্রান্ত, যে রোগটা হচ্ছে দীর্ঘমেয়াদী আসক্তিজনিত একটা পুনরাবৃত্তি রোগ, একটা রিল্যাপসিং ডিসঅর্ডার। তো যারা এটাকে মানে অপরাধ মনে করে, যারা এটাকে যারা রোগীদেরকে রোগী না বলে আসামি হিসেবে ট্রিট করে, ওই ধরনের অভিভাবকরাই দেখা যায় এটাকে টর্চার সেল বা এখানে মারধর করে, এভাবে যে কোনো নিরাময় কেন্দ্রে মারধর করে এরকম মনে করে। বাট বিষয়টা এরকম না, এটা একটি রোগ এবং এটার একটা বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা আছে, যেখানে একটা উইথড্রল ম্যানেজমেন্ট আছে, যেখানে কাউন্সিলিং আছে, যেখানে গ্রুপ সেশন আছে, যেখানে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, যেখানে বিভিন্ন ধরনের আপনার নিজে 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 স্বাবলম্বী হওয়ার, নিজের ভিতরে প্রোডাক্টিভিটি হওয়ার জন্য যে যে জিনিসগুলো তাদেরকে ইনক্লুড করতে হয় ওই জিনিসগুলো আছে। বাট এখানে এই যে টর্চার করা হয় অথবা কষ্ট দেওয়া হয়, এই জিনিসটা টোটালি একটা ভ্রান্ত ধারণা সবার ভিতরে। এরকম কোনো কিছুই আসলে নিরাময় কেন্দ্র হয় না। আরেকটা বিষয় জানাবেন যে অভিভাবকরা আসলে কিভাবে বুঝবে যে তার ছেলে মাদকে আসক্ত হয়েছে? তাদের কি কি সিমটম দেখলে আপনাদের মতো নিরাময় কেন্দ্রগুলোতে আমরা নিয়ে আসবো অভিভাবক? আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন যে আসলে কিভাবে বুঝবে। একজন মাদকাসক্ত ব্যক্তির অনেকগুলো লক্ষণ আছে। যেমন দেখা যায় তার ডেইলি লাইফস্টাইল ফার্স্ট অফ অল চেঞ্জ হয়ে যাবে। সে রাতে ঘুমাবে না, তার ক্ষুধার মন্দা দেখা যাবে। সে দেখা গেছে যে দুপুরবেলা খাবে না, কিন্তু সন্ধ্যার সময় দুপুরে লাঞ্চটা সে অতিরিক্ত করবে। তার টাকার চাহিদা বেড়ে যাবে। সে দিনের নির্দিষ্ট একটা টাইমে বের হওয়ার জন্য বাসায় প্রচন্ড রকমের উৎপাত করবে যে ওই টাইমে তাকে বেরই হতে হবে। সে বিভিন্ন কথা বলে বাসা থেকে টাকা নেওয়া শুরু করবে। তার ভিতরে উগ্রতা দেখা দিবে। তার আচরণই টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো এই ধরনের সিম্পটম দেখলে আসলে গার্ডিয়ান তাকে মাদকাসক্ত তো সরাসরি কাউকে এভাবে বলা যায় না। বাট এই ধরনের সিম্পটম দেখলে যদি আমাদের সাথে কথা বলে, সেক্ষেত্রে আমরা এটা ডোপ টেস্টের মাধ্যমে বা আদার্স কোনো অ্যানালাইসিস এর মাধ্যমে, কেস অ্যাসেসমেন্ট এর মাধ্যমে আমরা এটা আউটডোর কাউন্সিলিং করে বের করতে পারবো যে আসলে সে মাদকাসক্ত কিনা। দেন যদি আমরা দেখি যে হ্যাঁ মাদকাসক্ত, দেন আমরা তাকে রেসিডেন্স ট্রিটমেন্টের জন্য পরামর্শ দেবো গার্ডিয়ানকে। আমি যেটা দিতে চাচ্ছি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সে তো যাবতীয় পদক্ষেপ নিচ্ছে এই মাদক নির্মূলের জন্য, এবং সে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এটা আমাদের সবার জন্য একটা আশীর্বাদ স্বরূপ নিউজ, এবং সে কিন্তু এই অনুযায়ী কাজও করছে। তো এখন একার পক্ষে তো আর মাদক নির্মূল করা সম্ভব না, বা সমস্ত প্রশাসনের পক্ষেও কিন্তু মাদক নির্মূল করা সম্ভব না যদি না আমরা প্রতিটা জনগণ যার যার জায়গা থেকে সচেতন না হই। আমি বলবো প্রত্যেকটা গার্ডিয়ানকে সচেতন হতে হবে, তার সন্তানের গতিবিধি লক্ষ্য করতে হবে, তার সন্তান ডেইলি কত টাকা খরচ করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। এবং 24 ঘন্টা পরামর্শের জন্য আমরা তো রয়েছি, যে নিরাময় কেন্দ্রগুলো রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা একটা সময় মাদক মুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ পাবো। আমি ডাক্তার মোহাম্মদ শামসুল আলম, একজন সাইকিয়াট্রিস্ট।
আমি আপনাদের উদ্দেশ্যে মাদকাসক্তি, তার ভয়াবহতা এবং তার জন্য আমাদের প্রতিকারে কী করা কর্তব্য তা নিয়ে কিছু আলোকপাত করতে চাই। মাদকাসক্তি অন্যান্য শারীরিক বা মানসিক অসুখের মতো একটা অসুখ বা ব্যাধি। যেমন শারীরিক অসুখের জন্য আমরা চিকিৎসা গ্রহণ করি, মানসিক অসুখের জন্য চিকিৎসা করি, মাদকাসক্তির জন্য আমাদের চিকিৎসা গ্রহণ অপরিহার্য। এই উদ্দেশ্যে আমরা মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানী বা মনোবিদ এবং শরণাপন্ন হতে পারি, এবং আমরা এর সাথে যদি প্রয়োজন হয় আমরা রিহ্যাব বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যোগাযোগ করতে পারি। এর ফলে আমরা আমাদের প্রিয়জন, সন্তান বা আত্মীয় স্বজনকে মাদকাসক্তির ক্ষেত্রে প্রতিকারের জন্য যা করা দরকার তার দিক নির্দেশনা পাবো, এবং আমরা আমাদের সন্তানকে সুস্থ করার পথে বা আত্মীয়জনকে সুস্থ করার পথে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। দর্শক, আমরা আছি গাজীপুর জেলা কোনাবাড়ি সুরাবাড়ি এলাকায়, যেখানে আমাদের দেশে মাদকাসক্তির সক্তাদের জীবনে যখন শেষ পর্যায়ে, একজন মাদক সেবীদের জীবন শেষ পর্যায়ে, সেইখানে কিন্তু হাল ধরে ডিম হাউস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সেই প্রতিষ্ঠানটি। আমরা আজকে এসেছি সেই প্রতিষ্ঠানে, যেখানে মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হয়, তাদেরকে সুস্থ করে গড়ে তোলা হয়, তাদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় সেই ডিম হাউজে। গাজীপুরের এই কোনাবাড়ি সুরাবাড়িতে গড়ে তুলেছেন ডিম হাউজ। আমরা এই ডিম হাউজের বিস্তারিত জানবো, এবং বিস্তারিত আমরা কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে এই নিরাময় কেন্দ্রে আসলে মাদকাসক্তদের কি ধরনের সেবা দেওয়া হচ্ছে, এবং তারা সুস্থতার হার কতটুকু এখান থেকে ফিরে যাচ্ছেন তাদের বাড়িতে সুস্থ হয়ে। তো আজকে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে যিনি পরিচালক আছে তার সাথে কথা বলবো, এবং জানবো ডিম হাউস মাদক নিরাময় কেন্দ্রে কি কি ধরনের সেবা এনারা দিচ্ছেন, এবং এখানকার সুস্থতার হার কত পারছেন। গাজীপুর কোনাবাড়ি সুরাবাড়ি থেকে রাজু আহমেদ, রূপসী বাংলা টেলিভিশন।